আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে তো চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। আর এদিকে পরোটা কিনে এনেছি। সাবা তো কোচিংয়ে গিয়েছিল, ওকে দিয়ে আসলাম। আসার সময় পরোটা আর ভাজি কিনে নিয়ে এসেছি, সকালের নাস্তা ডাল ভাজি আর পরোটা। তারপরে টেবিলে নিয়ে আসলাম আমি, সাইদুল্লাহ বাবা আর সারামণি বসেছি। সারামণি বলতেছে আমি পরোটা খাবো, কিন্তু খেতে বসে একটু খেয়ে আর খেলেও না, বলতেছে আমি চাই খাবো, আমি আর পরোটা খাবো না। তারপরে এই যে চা, সারামণিও খেয়ে নিল, সাইদুলের বাবা আমরা খেয়ে নিলাম। আর সাবা তো কোচিংয়ে, আস্তে আস্তে প্রায় 9:30 বেজে যাবে। প্রায় 12:30 বেজে গেছে। আমি ঘরগুলো গুছিয়ে দিয়েছিলাম, ভাবি ঘর ঝাড়ু মুছে চলে গেছে। আর এদিকে বাহিরে প্রচণ্ড রৌদ্র আর প্রচণ্ড গরম। তারপরে মনে পড়লো যে বেল ছিল, বেলটাকে মানে মিষ্টি বেল, এটাকে এখন গুলিয়ে ফ্রিজে রেখে দিই। ঠান্ডা হলে সাইদুল বাবা দোকান থেকে আসলে তাকে দিব না, আবার গুলিয়ে রাখি, সাবাকেও দেই। সারামণি অবশ্য বেলের শরবতটা খায় না, এর হলো মিষ্টি বেলের শরবত। এখন চাকুনি দিয়ে সেঁকে নিই। তারপরে এই যে এক জগ বেলের শরবত বানিয়েছি, সাইদুল বাবাকে দিব না, আমি খাবো না, একটু ঠান্ডা হোক তাহলে ভালো লাগবে। এই যে গরম পড়েছে, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা বেলের শরবতটা অনেক ভালো লাগে, এটা শরীরের জন্য অনেক উপকার। তারপরে তো চলে আসলাম সারামণির স্কুলে। সারামণিকে বসিয়ে দিয়ে আমি বাসায় চলে যাব। এখন তুইও রান্না কিচ্ছুই করিনি, বাসায় যেয়ে রান্না করব। সারামণির আজকে বাংলা পরীক্ষা, একটু দেরিতেই আসলাম স্কুলে, 1:30 বাজে থেকে এই পরীক্ষাটা শুরু। ওকে বসিয়ে দিয়ে আমি এখন চলে যাব। তারপরে এই যে ওকে ক্লাসে বসিয়ে দিলাম, ও বসে আছে, একটু পরে খাতা দিলে আমি বাসায় চলে যাব। বাসায় তো আসতেছি, আর তখনই ঝালমুড়িওয়ালাকে দেখে ডাক দিলাম। তারপরে সাবা আমাকে বলেছিল স্কুল থেকে ঝালমুড়ি আনতে, কিন্তু স্কুলে ঝালমুড়ি ছিল না, গতকালকেও ছিল না, আজকেও নাই। তারপরে এই কাকাকে দেখে ডাক দিলাম, আমার বাসার সামনে দিয়ে যাচ্ছে। তারপরে আমি যখন আসতেছি দেখি, আমি বললাম কাকা আমাদের বাসায় আসেন, আমি ঝালমুড়ি খাবে আমার মেয়ে। তারপরে যে কাকা বানালো, আমি আর সাবাই খেলাম। ঝালমুড়ি তো খাওয়া হয়ে গেল, ভাত বসিয়ে দিলাম। আর আজকে সেদিনে নলা মাছ এনেছিল, সকালে বের করে লবণদা রেখেছিলাম, তারপরে স্কুলে যাওয়ার আগে ভালোভাবে ধুয়ে হলুদ মেখে রেখে গেলাম। এখন ভেজে নিই, আজকে বেগুন আলু দিয়ে ঝোল করবো। আর ভাত বসিয়ে দিলাম, এই দুপুরের মেনু। আর গতকালকে তরকারিও আছে, তাও আবার গরম করবো না। আর এদিকে জান্নাত বুড়িও চলে এসেছে, সাইদুল বাবা এসেছে, শরবত বের করেছে, জান্নাত বুড়িকেও দিলাম, সেও খেয়ে নিল, বলতেছে খুব মজা। তারপরে গ্লাসে দিলাম, আলহামদুলিল্লাহ ও খেয়ে খুব তৃপ্তি পেল, ঠান্ডা ঠান্ডা একটু শরবত ছিল। তারপরে পেঁয়াজটা ভাজা হয়েছে, এখানে আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। ভালোভাবে মশলাটা কষানো হলে এখন বেগুন আর আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই।
আর এদিকে ভাত প্রায় হয়ে গেছে, ঠিকা দিয়ে ফেলি। আর গতকালকের যে তরকারি আছে এগুলিও গরম করে নিব, চিংড়ি মাছের তরকারি, তারপরে পাতুরি মানে ডাঁটার চচ্চড়ি আর শুটকি, এগুলি সবই গরম করে নেই। বেগুন আলু কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছি, এখন একটু শাক দিব। এই শাক মশলাটা আমরা সবাই তো খাই বিক্রমপুরেরা, এটা একটা মশলা, এটা তরকারিতে মানে তরকারির মধ্যে দিলে আলাদা একটা ফ্লেভার আসে, খেতেও খুব ভালো লাগে। এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম, হালকা নাড়াচাড়া করে ঢেকে দেবো, আস্তে আস্তে জালে রান্না করি। আর এই যে তরকারি গরম করে নিতেছি, গতকালকের তরকারি। তারপর তো আকাশটা একটু মেঘলা হলো, মেঘলা হয়ে গুরুম গুরুম তো ডাকতেছে, কিন্তু অতটা মেঘলা না, কিন্তু দুই এক ফোঁটা বৃষ্টি হলো। যেভাবে গুরুম গুরুম ডেকেছে মনে করলাম অনেক বৃষ্টি হবে, কিন্তু দুই এক ফোঁটা। আমার উঠানটাও ভিজলো না ভালো মতন। হয়ে গেল নলা মাছের ঝোল। আমি এখন জালটা নিভিয়ে দিয়েছি। সাইদুলের বাবাও তো চলে এসেছে, বেজে গেছে 2টা 20 মানে 15 বেজে গেছে। খাবার টেবিলে খাবারটা নিয়ে যাই, আমরা খেয়ে নিই বোনের সবাই একসাথে, সবাইকে, আমি আর সাইদুলের বাবাই। সারামণি তো স্কুলে আর সাবা তো খাই না ভাত আমাদের সাথে, ও শুধু মাছ খায়। তারপরে এই যে গতকালকের পাতুরি ছিল তাই নিলাম, আর সাইদুলের বাবাও খেয়ে নিতেছে দুপুরের খাবার। বিকেল দিক দিয়ে চলে আসলাম চিপস ভাজার জন্য। সাবা বলতে সামু চিপস ভাজো, 3 রকমের চিপস ভাজলাম। আর এই যে 3 রকমের চিপস ভাজা হলো, সাবা সারা খেলো, আর বাকিগুলো এখন বর্মে ভরে রেখে দেয়। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।